তো এই হাদিসটাকেও যুগে যুগে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ঠিক আছে, অন্যান্য গ্রন্থে আছে, কিন্তু সিয়াসিতার হাদিসে নাই। এবং সহিহ হাদিস হলো কোরআন এবং আহলে বাইত, এটা বলা হয় না। আমি যখন ইয়াদ গেলাম একবার, আরো অনেক আগে, সেই শ্রীমঙ্গলে এক মাহফিলে গেলাম, সবাই তরিকাপন্থী, আমাদের সুন্নি মানুষ, আর কিছু ছিল শিয়া। তো ওখানে প্রশ্ন করলো যে কোরআন সুন্নাহ সঠিক না কোরআন আহলে বাইত সঠিক কোনটা? কোরআন আহলে বাইত হলো শিয়ারা পক্ষে, আর কোরআন সুন্নাহর পক্ষে আমাদের তরিকার মানুষগুলো। এখন আমাকে তো হক কথা বলতে হবে, নিজের বিরুদ্ধে গেলেও কি হক কথা বলতে হবে। তো আমি বললাম কোরআন এবং আহলে বাইত এটাই সঠিক, এটাই কোরআন হাদিসের কথা, সহিহ হাদিসের কথা, সিয়াসিতার কথা। আল্লাহর নবী এটাই বলছেন। সুন্নাহ এটা সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা, সুন্নাহর বাহিরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু এখানে নবী বলছেন কোরআন এবং আহলে বাইত। যেখানে কোরআন আহলে বাইত আছে সেখানে সুন্নাহ অটোমেটিকলি আছে, কিন্তু যেখানে কোরআন সুন্নাহ আছে সেখানে আহলে বাইত নাই। বলার পরে লোকেরা বললো যে আমাদের এই ওয়াজে দরকার নাই। আমাদের লোকেরা বললো যে এই ওয়াজে দরকার নাই, পাক পাঞ্জাতনের আমাদের দরকার নাই। তো আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম আপনারা কোন পীরের মুরিদ? সবাই সুন্নি, বিভিন্ন পীরের মুরিদ, আপনারা কোন তরিকার মানুষ? কে শিখাইলো? কোরআন আহলে বাইত শিয়াদেরকে দিয়া দিলেন, আর আপনারা একটা ধৈরা বসে রইলেন। আল্লাহর হাবিব যা দিয়া গেলেন তা ধরলেন না। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো যাই হোক, ওয়াজের পরে তো অনেক ঝামেলা হইল, তো হইল আমার বলা আমি বলছি, তো এটা হলো সত্য কথা। সেখান থেকে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। নবীজি কিন্তু মোটামুটি এক রকমের জাহিরি বিদায় নিচ্ছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সবার কাছ থেকে। ওই জায়গা, যে জায়গাটার নাম গাদিরে খু, মানে একটা উঁচু জলাশয়, নিচু জায়গা, ওখানে কিছু পানি জমা ছিল। ওই বরাবর যাওয়ার পরে প্রায় ১.৫ লক্ষ সাহাবী, বিরাট বড় কাফেলা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করেছেন। আমাদের দেশের কিছু মৌলবী আছে, এটা বলতে হয়, না বললে হয় না। কিছু মৌলবী আছে, কাঠমুল্লা, এগুলো এত জঘন্য, এরা স্টেজে বৈশা মিথ্যা কথা বলে, মানুষের সামনে মিথ্যা কথা বলে। কিছু পীর আছে, এরাও মিথ্যা কথা বলে। আমরা যে চিল্লায়া চিল্লায়া বলতেছি আরে গাদিরে খুব, এটা শুধু হাদিস না, এটা কোরআনের আয়াত আছে, এ সম্পর্কে তাফসীর আছে, হাদিস আছে। শোনার পরও এরা প্রশ্ন করে, আমি নাম বলবো না, প্রশ্ন করে যে কোরআনের কথা কেন বললেন? গাদিরে খুম আবার কোরআনে আসে নাকি? অথচ ডক্টরেট করে আসছে বাহির থেকে, বিদেশ থেকে। এই তাল শহর, এদিকে এক মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে বিদেশ থেকে ডক্টরেট করে আসছে। আমাকে প্রশ্ন করে ইয়ার মধ্যে, আমি বললাম আসেন, সামনে আসেন, আমি দেখাই দিই। আমি যে বললাম বক্তব্যের মধ্যে কোরআনের আয়াত, এই যে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত তাফসীর বললাম, এটা শোনার পর আপনার দায়িত্ব ছিল যে ঠিক আছে, এটা তাফসীরটা কি আমি জেনে নিই, হাদিসটা কি আমি জেনে নিই।